জন্মদিনে শুভেন্দু অধিকারীর সঙ্গে কেক কাটার পর সুকান্ত মজুমদারের মন্তব্যকে সমর্থন করলেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব পর্ষদের অন্তর্ভুক্তির দাবিকে সমর্থন করে তিনি বলেন, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য নতুন মডেলের কথা বলেছেন সুকান্ত মজুমদার। বিজেপি কোথাও বাংলা ভাগের কথা বলেনি, বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী বিল আসছে, প্রস্তাব। আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কি বিধানসভায় আলোচনা হয়েছিল, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে, বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়। আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে, কোথায় প্রতিশ্রুতি দিয়েছে, কোথাও ম্যানিফেস্টো থেকে লিখেছে আমরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাই। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি উন্নয়নের একটা নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে, প্ল্যানিং কি হওয়া উচিত। কারণ তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ। যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে, তারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না। যা দাবি এসছে তার পিছনে একটাই উদ্দেশ্য, ওখানকার মানুষ নিজেকে বঞ্চিত মনে করছেন। এমনকি তারা মনে করছেন যে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকবে না, অস্তিত্ব সংকটে ভুগছেন। সেখান থেকে এই সমস্ত দাবি তুলেছেন, কোনো পার্টি এর সঙ্গে যুক্ত নয়। সুকান্ত মজুমদার বিজেপি দলের তো বেশি না, সে যখন কথা বলছে সেটা ক্যাজুয়াল কথা, এটা আমাদের পক্ষে ভেবে নেওয়া অসুবিধা হচ্ছে। মন্ত্রী তো বডি, কেন্দ্রীয় মন্ত্রী তো বডি। এছাড়াও যে ওরা মিছিল করছে, আসলে মুর্শিদাবাদে মিছিল করছে কালকে, যে তারা আলাদা থাকতে চায়, আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল হতে চায়। অনেক এমএলএ ওদের একই জিনিস বলছে। আবার অনেকে ওদের মধ্যে দু একজন বলছে যে তারা বাংলা ভাষার বিরুদ্ধে। আমি বুঝতে পারছি না যে এটা দিস ইজ এ পলিটিক্যাল হিপোক্রেসি অন্য। পলিটিক্যাল হিপোক্রেসি হলে ভয়ঙ্কর ব্যাপার। কোনটা সত্যি, আর এটাও একটা পলিটিক্যাল গেম কিনা, এটা আমার বুঝতে হবে। অগ্নি নির্বাপন সহ একাধিক লাইসেন্স সঠিক না থাকার কারণে একটি নার্সিংহোমের লাইসেন্স বাতিল করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ডক্টরস নার্সিংহোমের লাইসেন্স বাতিল করা হয়েছে। 40 বেডের এই ডক্টরস নার্সিংহোমের লাইসেন্স বাতিল করল দক্ষিণ 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তর। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার 48টি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমকেও শোকজ করা হয়েছে। 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে 4টি নার্সিংহোমকে। দক্ষিণ 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দক্ষিণ 24 পরগনার 48টা নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতালকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের নিয়মকানুন না মানার জন্য শোকজ করা হয়েছে। এবং তার মধ্যে ইতিমধ্যে একটি নার্সিংহোম, বারুইপুরের একটি নার্সিংহোমের তার লাইসেন্স বাতিল করা হয়েছে। আর এছাড়া 3টি নার্সিংহোমকে তাদের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে 1 মাসের জন্য। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই জেলাতে 4টে নার্সিংহোমের পিসিপিএনডিটি লাইসেন্স তা সাসপেন্ড করা হয়েছে এবং একটি নার্সিংহোমের পিসিপিএনডিটি লাইসেন্স বাতিল করা হয়েছে। ইতিমধ্যে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার কারণ জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা যাচ্ছে যে এই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের যে নিয়ম রয়েছে সেই নিয়মে যে রিনিউয়াল, সেই অটো রিনিউয়ালের নিয়মে ফাঁক ফোকরের সুযোগ নিয়েই বিভিন্ন পদক্ষেপ যেগুলো করা দরকার, যার মধ্যে হচ্ছে অগ্নি নির্বাপনের লাইসেন্স নেওয়া, পিসিপিএনডিটি লাইসেন্স নেওয়া বা ট্রেড লাইসেন্স নেওয়া, সেগুলো না নিয়েই তারা এই অটো রিনিউয়াল করে নিচ্ছে। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা।